গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আবার একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো সকাল সকাল হয়ে গেছে আমার স্নান। তো স্নান করার পরে এই যে কয়েকটা কাপড় আমার আছে, তো সেটা নিয়ে চলে যাচ্ছি ছাদে মিলে দেবো বলে। তো এখন তো আমি আছি বাপের বাড়িতে, এখনও বাড়ি যাইনি, আমার কিছু কাজ আছে। তো তার জন্যই বাপের বাড়িতেই থাকতে হচ্ছে এই কটা দিন। তো বাপের বাড়িতে থাকতে তো ভালোই লাগছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, গবলু টবলু চ্যানেলে সবাইকে জানাই ওয়েলকাম। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে। তো এই যে কাপড়গুলো আমি এখানে রেখে দিলাম, এবার মিলে দেবো। তো দেখো গাছগুলোর দিকে তাকাচ্ছিলাম, আমার এত কষ্ট হচ্ছিল, মানে গাছগুলো একদম পুরো শুকিয়ে গিয়েছে, জল দেওয়া হচ্ছে কিন্তু তবুও শুকিয়ে যাচ্ছে। আর মানে এতটা কড়া রোদ্দুর, যতক্ষণ না মানে আকাশ থেকে বৃষ্টি পড়বে ওদের মানে গায়ে, ততক্ষণ ওরা কিন্তু একদম সতেজ পুরোপুরি হবে না। মানে যতই আমরা জল দিই না কেন, এত কড়া রোদ্দুর কি বলবো তোমাদেরকে। তো আমি এখন এই কাপড়গুলো মিলে দিয়ে রেডি হব। রেডি হয়ে একটা জায়গায় যাব, জায়গায় বলতে একটা মানে মন্দিরে যাব পুজো দিতে। তো আমাদের এখানে সামনে মা রক্ষাকালীর মন্দির আছে, তো ওখানেই যাব পুজো দিতে। তোমাদের সাথে যতটুকু পারবো ততটুকু শেয়ার করব। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে। তো এই দেখো পুজোর জন্য সব ফল টল একদম ধুয়ে পরিষ্কার করে আমি গামলার মধ্যে নিয়ে নিয়েছি। এবার চলো যাব। তো এই দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি। এই কাছেই মন্দিরটা, মানে আমাদের বাপের বাড়ি থেকে কাছেই। তো হেঁটে মানে হাঁটা পথ আর কি, হেঁটে হেঁটেই যাওয়া যায়। তো এই দেখো হেঁটে হেঁটে এখন আমি যাচ্ছি। তো তারপরে এই দেখো মন্দিরের সামনে একটা মিষ্টির দোকান আছে, ওখান থেকে আমি একটু সন্দেশ নিয়ে নিলাম, মানে মাকে দেবো আর কি পুজোতে। তো এই দেখো মন্দিরের ভিতরে কিন্তু চলে এসেছি। এই পাশে যে মন্দিরটা তোমরা দেখলে, ওখানে দুর্গা পুজোও হয় এই মন্দিরটার আর কি সামনেই। তো এই যে মা রক্ষাকালীর মন্দির এটা। তো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো এই যে মা, এই তো আমি ধূপকাঠিও নিয়ে এসেছিলাম, ধূপকাঠিটাকে একটু জ্বালিয়ে মাকে দেখাবো আর কি। তো তোমরা তো জানোই বন্ধুরা যে আমি এক হাতে ক্যামেরা ধরে থাকি, এক হাতে ভিডিও করি, তো তার জন্য একটু অসুবিধাই আমার হয়। তো এই দেখো আমার পুজো টুজো দেওয়া একদম সব কিছু হয়ে গিয়েছে। প্রসাদটা আমি এখানে রেখেছিলাম, যে আমি দেশলাই কাঠি দিয়ে ধূপকাঠিগুলো মানে জ্বালিয়েছিলাম, তো তার জন্য ওগুলো ডাস্টবিনে ফেলে দিলাম। কারণ আমার মানে আমার ওরকম করে রাখতে কোথাও কিছু ভালো লাগে না, ঠাকুরের মন্দির তো। তো তার জন্য আমি কাঠি দুটোকেও কিন্তু ফেলে দিলাম। তো এই দেখো মা রক্ষাকালীর মন্দির, মানে মনটা একদম ভরে গেল। সকাল সকাল এলাম মায়ের কাছে পুজো দিতে, মানে মনটা একদম মানে সারা দিনটা খুবই আর কি ভালো যাবে। মাকে সকালেই দর্শন করে নিয়েছি, পুজো দিয়ে দিয়েছি। তো এই দেখো তোমাদের সাথেও শেয়ার করলাম, এই যে মা রক্ষাকালী। তো চলো বন্ধুরা, এই যে পাশে এবার আছে ষষ্ঠীতলা, মানে মা রক্ষাকালীর মন্দিরের পাশেই আছে ষষ্ঠীতলা। তো ওখানেও আমি প্রণাম করে নিলাম। এখানেও মানে ষষ্ঠীর সময় ষষ্ঠী পুজো হয়, গাছ ষষ্ঠীর সময়। তো এই যে, তো চলো এবার আমার সব কিছু হয়ে গিয়েছে। একটু মিষ্টিও কিনে নিলাম বাড়ির জন্য পুজো টুজো দেওয়ার পরে। এবার আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি বাড়ি। গবলু আসেনি, গবলুর দিদিও আসেনি, ওরা ওই মামার কাছেই ওরা আছে। তো এই দেখো মিষ্টির প্যাকেট, পুজোর থালা সব কিছু নিয়ে বেশিক্ষণ আর যাওয়ার সময় ভিডিও আমি করতে পারবো না, যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো চল, তো এই দেখো বন্ধুরা গবলু এখন কি খাচ্ছে, দেখো গবলু খাচ্ছে জল মুড়ি, জল চিনি মুড়ি। ও আসলে ঘুগনি হয়েছে বাড়িতে জল খাবারে, কিন্তু ও খাবে না। ও বলছে মা আমি জল মুড়ি খাবো, তার জন্য ওকে জল মুড়ি দেওয়া হয়েছে। আর আজকে তো মানে হচ্ছে পালস পোলিও, তো ওটাই ওকে খাওয়াতে নিয়ে যাব, তার জন্য ওকে একটুখানি মুড়ি খাইয়ে দিলাম। কারণ পোলিও খাওয়ার পর তো আধ ঘন্টা কিছু খাওয়া যাবে না, তো তার জন্যেই। তো তারপরে দেখো আমিও মুড়ি নিয়ে নিয়েছি, আমি নিয়ে নিয়েছি ঘুগনি আর একটা সন্দেশ। তো চলো চটপট করে মুড়ি টুড়ি খেয়ে নিই, তারপরে তখন আবার মানে নিয়ে যেতে হবে গবলুকে আর কি পোলিও খাওয়াতে। তো গবলু কেমন নিজে নিজে কী সুন্দর মুড়ি খাচ্ছিল দেখলে বন্ধুরা। আর মামা মানে যেভাবে পড়ে আর কি টেবিল চেয়ারে, তো ও ঠিক সেভাবে চেয়ারটাকে লাগিয়ে চৌকির মধ্যে পড়াশোনা করছিল দেখলে। তো চলো চটপট মুড়িটা খেয়ে নিই। তো তারপরে এই দেখো গবলু কিন্তু পোলিও খেয়ে চলে এসেছে, আর আমাকে দেখাচ্ছিল মা দেখো দেখো আমার হাতে কেমন পেনে করে কালি দিয়ে দিয়েছে। আসলে আমি যাইনি, আমাদের পাড়ার সামনে একটা ক্লাব আছে, ওখানেই খাওয়ানো হচ্ছিল পোলিও। তো ওখানে ভাই গিয়েছিল খাওয়াতে, তো ভাই খাইয়ে নিয়ে এসেছে মানে গবলুর মামা। তো তাই এসে এসে আমাকে দেখাচ্ছিল যে মা আমার হাতে দেখো কেমন কালি দিয়ে দিয়েছে। আসলে বাচ্চা তো, তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম কেমন খেতে, বলছে ভালো খেতে। বললাম ভালো লাগলো, বলছে হ্যাঁ ভালো লাগলো। তো যাই হোক ওর হয়তো ভালো লেগেছে আর কি, কিন্তু আমরা যখন আর কি খেয়েছি তখন আমি কোনো জামা পরবো না। ও,
তো এই দেখো বন্ধুরা, গবলু এখন কী করছে দেখো, এই যে ভাইয়ের এখানে বোর্ডটা আছে, তো বোর্ডটাতে দেখো লিখছে, মুছছে, এসবগুলোই করছে ভাইয়ের মানে পড়ার টেবিলটাতে। এই দেখো, আর দেখো কি পরিমাণে ঘেমেছে দেখো, ফ্যান চলছে তার মধ্যেও এতটা ঘেমেছে। এই মাত্র জাস্ট স্নান করালাম, স্নান করানোর পর দেখো এখনও মাথা ভিজেই হয়ে আছে, আর নিজে নিজে আজকে তেল মেখেছে, আমি মাখিয়ে দেওয়ার পরেও নিজেই তেল মেখেছে। দেখো মাথাটা পুরো একদম চপচপ করছে নারকেল তেলে। এই দেখো এখন লেখাপড়া করছে গবলু, আর গরমের জন্য গেঞ্জি টেঞ্জি কিছুই পরেনি, ও তো বললোই, তোমরা শুনতেই পেলে। এখন রান্না বান্না চলছে, খাওয়া দাওয়া এখন হয়নি, এখন বাজে তোমার ওই 12:30 মতন বাজে। তো এই দেখো গবলু কেমন পড়াশোনা করছে দেখো, দেখে দেখি, এবার তাকাও তাকাও, এদিকে তাকাও, এই চেয়ারের উপর চেপো না, পড়ে যাবে। লেখো, কি লিখছো? 1, দাগ টানছো, দাগ দাগ করছো? হুম, উফ গরম লেগেছে গো, উফ উফ করছে। তো চলো বন্ধুরা, তোমাদের সামনে আবার পরে আসছি। আর এই দেখো গবলু দিদির কাণ্ডটা দেখো বন্ধুরা, গবলু দিদি এখন রান্নাঘরে বসে বসে সব খাবার টেস্ট করছে আর কি। একটা ভাজা হচ্ছিল, সেই ভাজাটাকেও টেস্ট করছিল। আর তারপর দাঁড়াও তোমাদেরকে আর একটা জিনিস দেখায়, এই দেখো, এটা হচ্ছে আমাদের এখানে জগন্নাথ মন্দির আছে, তো সেখানকারই মহাপ্রসাদ, জগন্নাথ মানে প্রভুর মহাপ্রসাদ আজকে আমাদের বাড়িতে আনা হয়েছে এই ভোগটা। তো দুটো সরা আর কি ভোগ আর কি নেওয়া হয়েছে, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো আজকে মহাপ্রভুর প্রসাদ খাবো, মানে মনটা একদম মানে ভরে যাচ্ছে। সকালবেলায় তো মাকে দর্শন করে এসেছি, মায়ের কাছে পুজো দিয়ে এসেছি, আবার দুপুরবেলাতে ভোগটা খাবো। এই জাস্ট ভোগটা নিয়ে আসা হলো আর কি, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এটা হচ্ছে জগন্নাথ প্রভুর মহাপ্রসাদ। তো তারপরে এই দেখো বিকেলবেলায় ওই বাজে তখন 4টে 4:30 এরকমই হবে, তখন এই যে কোল্ড ড্রিঙ্কসটা সেই এনেছিলাম, তোমাদেরকে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। তো সেই কোল্ড ড্রিঙ্কসটাই রাখা ছিল। তো এই দেখো এখন খাচ্ছি, মানে এটা আমি গবলুর বাবাকে দিচ্ছি, গবলুর বাবা এসেছে, তো ওকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিচ্ছি, আর আমরাও একটু একটু করে খাবো আর কি। তো এরকম আমও কেটে নিয়েছি, আমগুলো আর কি দিয়ে দেবো। মানে এখন না খেলে সন্ধ্যাবেলায় তখন আর খুব একটা ভালো লাগে না, এগুলো এই মানে বিকেল দিক করেই ভালো লাগে, ওই 4টে 4:30 সময় করে ভালো লাগে। তো আমগুলো কী যে মিষ্টি ছিল কি বলবো তোমাদেরকে, খুব মিষ্টি ছিল আমগুলো। এখানে কেনা আমও আছে, আবার আমাদের পাড়াতেই মানে একজন দিয়ে গিয়েছিলো, ওদের গাছের আম, খুব মিষ্টি ছিল আমটা। আর দেখো গবলু দিদির কাণ্ডটা দেখো, নিজেই কোল্ড ড্রিঙ্কস নিচ্ছে, দিয়ে নিজেই খাবে। ও খুব একটা কোল্ড ড্রিঙ্কস খায় না, কিন্তু একটুখানি যাই হোক খেতে হয়তো ওর ইচ্ছা করছিল, তার জন্য দেখো একটুখানি নিয়ে নিয়েছে, দিয়ে খাচ্ছে। আমারও খুব একটা খেতে ভালো লাগে না, আমিও একটুখানিই খেলাম, আমি শুধু বসে বসে আমটা খেলাম, আমটা কিন্তু খুবই ভালো ছিল। তো তারপরে এই দেখো সন্ধ্যাবেলায় এখন বাজে তোমার 6টা 6:30 মতন, সন্ধ্যাবেলায় চলে এসেছি, গুড ইভিনিং। তো এই দেখো গবলু দিদি এখন মুড়ি খাচ্ছে সিঙ্গারা দিয়ে, আর আমি খাচ্ছি এই যে কচুরি। সিঙ্গারা আর কচুরি দুটোই নিয়ে আসা হয়েছিল, কিন্তু তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করতে পারিনি, আনার সঙ্গে সঙ্গে আমরা খেতে শুরু করে দিয়েছি। আর এই যে নিয়ে নিয়েছি দুধ চা আর কচুরি। তো চলো আজকে কচুরি আর চা খেতে খেতেই ভিডিওটা শেষ করলাম, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।